বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মাশাআল্লাহ চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করছি। এজন্য এখানে আমি 500 গ্রাম ব্রয়লার মুরগির মাংস রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করেও কেটে নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সবগুলো একটু ভালোভাবে মাখিয়ে নেব। মশলার সাথে আমি চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 20 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। এবার এখানে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে চিকেনটা ভেজে নিলে চিকেন থেকে মশলাটা ছেড়ে যায় না। তবে আগে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখা যাবে না, ভাজার ঠিক আগ মুহূর্তে দিয়ে দিতে হবে। এরপর এগুলো আমি ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি ভেজে নেব 2 মিনিট। এভাবে ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি। আপনারা ঢাকা দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চিকেনটা ভেতর থেকে সফট থাকে, ড্রাই হয়ে যায় না। এভাবে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিলাম। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। চিকেন ভাজা তেলে দেওয়ার কারণে একটু ফেনা হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি। এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যাতে পুড়ে না যায়, এজন্য পানিটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলো একটু নেড়ে চেড়ে মশলাটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। শুধুমাত্র মশলার জন্য লবণটা দিয়ে দিবেন। চিকেনটা কিন্তু লবণ দিয়ে ভাজা আছে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে ভেজে নেব 1 মিনিট। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এবার অ্যাড করে দেব 1 চা চামচ টমেটো সস এবং 1 চা চামচ সয়া সস। সবগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আবারও 2 মিনিট। এবার এখানে আমি অ্যাড করে দেব 2টা কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু একদম জমে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।